এই সাফার আম্মু, তোমাকে আমি অনেকক্ষণ থেকে ওদিকে খুঁজতেছি, তুমি রান্না করে এসে কি করছো? রাতের ভাত রান্না করলাম। ওই যে সাফা আবার আলু ভাজি খেতে চেয়েছে, তো আলুটা কেটে রাখছিলাম আসলে ভর্তা করার জন্য। আচ্ছা, তো মিয়া এখন আলু ভাজি খেতে চেয়েছে, যে মোটা মোটা আলু এখন ভাজতেছি, কি আর করা, বিভিন্ন ভর্তার জন্য তো এক এক শেফ হয়েছে। কিভাবে রান্না করছো? শেফ হয়েছে অন্যরকম, আমি তো ভাজি ভর্তা করব। তো তুমি না বিকেলে খেতে চাইলা মা, ওই যে ভর্তার আলুগুলো দিয়ে ভাজি করতে চেয়েছে। দেখবে দাঁড়া হয়ে গেছে, একটু থাম। এই আলুটা আস্তে আস্তে করে ভাজে নিতে হয়, বুঝছো, না হলে মচমচে হবে না। আবার হচ্ছে ও আবার একটু খেতে ভাজা হয়েছে প্রায় শেষের দিকে, মানে তাড়াতাড়ি করে ভাজা যাবে না, একদম ভিতর থেকে যেন আলুটা। তুমি দেখো তো আম্মু লবণ টবণ হয়েছে কিনা। এটা খালা কাটছে নাকি? না, আমি কাটছি সকালবেলা, বুঝছো। এক একটা এক এক রকম সাইজ কেন? আরে এখনকার আর আমি তো ভর্তার জন্য কাটছি, ভর্তা করতে চেয়েছি, তো ওই জন্য ছোট বড়। আর আলুতে তো তুমি তো জানো এবারে গরম আলুর কি আছে, অবস্থা। সাবধানে খাও। এবারের আলুর তো ভালো অবস্থা নয়, আলুর মধ্যে যে খুব নষ্ট মজা হয়েছে। গরম নাই? বাবার মুখে একটা দাও। গরম লাগছে আব্বু? এই আলু ভাজিটা একদম অল্প আছে আছে ভাজতে। আর এটা যদি নতুন আলু হয় না সাফার আব্বু, তাহলে খেতে আরো মজা হতো। মাংস মতো মজা লাগছে। আলু ভাজিটাতে কি কি দিছি জানো? কি কি দিছো? একটু, আমি তো এটা ভর্তা করার জন্য কাটলাম, তো ভাবলাম কি দেওয়া যায়। একটু গুঁড়া মরিচ, একটু হলুদের গুঁড়া, লবণ, আর হচ্ছে জাস্ট সামান্য একটু বাটা মশলা। এই জন্যই তো মজা হবে। একটা কাঁচা মরিচ গোটা ছিল, সেটা দিলাম। এরকমই রাখবো নাকি সাফার আব্বু? দেখো তো, প্রায় হয়ে আসছে। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, বেশি ভালো লাগবে না। গরম গরম ভাত আমার কিন্তু এটা ভালোই লাগে। হ্যাঁ, এই আলু ভাজি আর ডাল হলে খেতে অনেক মজা। রাত্রে আর ডাল করতে ইচ্ছে করতেছে না, ডাল দেবে খেতে নামো। অনেক অনেক সময় দেখা গেল যে আমিষ বাদ দিয়ে এই নিরামিষ খাবারগুলোই কিন্তু মজা লাগতেছে। সাফা আবার কি করে জানো, এমনি আলু ভাজি খেতে চায়, যখন তখন বলে মা আমার জন্য একটু আলু ভাজি করে দাও। তো যখন তখন আলু ভাজি করা সম্ভব। আলুর চিপস হলো আলাদা, কিন্তু এরকম করে আলু ভাজি, আলু ভাজি আর মনে করো ডাল। হ্যাঁ, তুমি দেখবা গোশ মাছ কেউ নিচ্ছেই না এরকম। আমার একটা বড় মামার মেয়ে আছে, বুঝছো, খালেদা আপা। খালেদা আপা নতুন আলু একটু মোটা সাইজের করে দেশি আলুটা ছিলে নিয়ে এরকম বেশি তেলের মধ্যে ভাজে দেয়। বড় ভাইয়া একদিন বেড়াতে গেছিল, খালেদা আপা আলু ভাজিটা করছে, ভাইয়া তো বলে কি মুখে লাগার মতো করে। খালেদা আপা এত চমৎকার করে আলু, আরো একটু নিবে, হ্যাঁ, এত চমৎকার করে খালেদা আপা আলু ভাজতে পারে। আমি একদিন আপার বাসায় বেড়াতে গেছিলাম, পোলাওয়ের মধ্যে এরকম করে আলু ভাজি করছিল, খেতে অনেক মজা। সে আলুটা একটু বড় সাইজের হতে হবে, দেশি আলু হতে হবে, এবং নতুন নতুন। আরে অনেক সময় এরকম নিরামিষ খাবারগুলো মুখরোচক হয়। তা ঠিক, বুঝতে পারছো, মাছ গোশ খেতে ইচ্ছে করে না, তখন আমার চলে আসছে, হয়ে গেছে প্রায়। এই খাবারগুলো গরম গরম ভাত, ডাল, বাঙালিয়া খাবার, বুঝতে পারছো। তেল কিন্তু বেশি হচ্ছে, আমি দেইনি, বুঝছো, বেশি তেল লাগেনি। এই তেলটাতে আবার একটা ভাজি টাজি করা হবে। তেলটা বের হয়ে গেছে। বাঙালিয়ানা খাবার রেডি হয়ে গেছে। এখন মাছ রান্না করা আছে, এই আলু ভাজি দিয়ে রাতে হয়ে গেল। মাছটা খেতে ইচ্ছে করছে না। সামান্য একটু কোন রেসিপির একটু চেঞ্জ হলে, ভর্তা ভাজি একটু রুচির চেঞ্জ হলে, মানে একটু আলাদা খাবার হলে রুচি হয় আর কি। রাতে বেলা তো অত বেশি লাগে না, একটু ভর্তা ভাজি এগুলো হলেই খেতে মজা লাগে। কোনটা? তেলকে সস মনে হচ্ছে। এটা প্রত্যেকটা খাবারে একটা কম্পেয়ার করে। তেলকে বলতেছে সস, আর এটা আলু ভাজি। এই যে আমি এভাবে রাখলাম, যতটুকু তেল আছে নিংড়ায় যাবে, পরে ওটা ফ্রিজে উঠাই নিব। এখনই একটু উঠাই নেই নাকি? কি কি বললাম? পকোড়া না কি বললাম? পকোড়া আবার কি আম্মু? সেটা আবার কি মা? মানে চাপ। পাকোড়া, পাকোড়া। ও তার নতুন নতুন ও যেসব শব্দ ব্যবহার করে, এগুলা ইউটিউব থেকে শিখছে। ও তা অনেক সুন্দর সুন্দর জিনিসই ব্যবহার করে। যে
এই যে উঠায় নিচ্ছি। এসব নামাজ পড়ে আমরা সবাই ভাত খাবো, ততক্ষণ পর্যন্ত একটু ঠান্ডা হয়নি। এটা অবশ্য গরম গরমে গরম গরম খেতে মজা লাগে, তাই না? দর্শক আপনারা যারা দেখছেন তাদেরকে বলছি, আজকে তো সাফার জন্য ছোলাও রান্না করছি। যাও তো ছোলার বাটিটা নিয়ে আসতে পারবা? বাবা একটু ছোলার বাটিটা দেখা। এই নিরামিষ খাবারগুলো কার কেমন লাগে জানাবেন। মোটা একটু বড় আছে, নিয়ে আমার আসতে কিন্তু পারবে? ভালোই লাগে, কারণ অনেক সময় মাছ গোস্ত খেতে ইচ্ছে করে না, তখন এই নিরামিষ খাবারগুলো হলে কেমন একটা রুচি করে ভাত খাওয়া যায়, তাই না? হ্যাঁ, তুমি তো আবার এসব খাবার বেশি পছন্দ করো, ভাজি ভর্তা। যার যার এই খাবারটা পছন্দ, এই এরকম আলু ভাজি যার যার পছন্দ, এই যে আমি একটু আগে তারা এই ছোলাও ভিডিওতে রান্না লাইক করেছি। দিবেন। সাফা যাদের যাদের ছোলা নিয়ে আসছে, ছোলাটা আসলে বড় গামলাতে ঢাললাম, কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখবো। বর্ষার সময় এখন তো যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ছোলাটাকে আমরা খুব মিস করি। ছোলা শসা দিয়ে বিকেলের নাস্তাটা কিন্তু জব্বস। কাঁচা পেঁয়াজ কেটে দিতে হবে, সাথে হচ্ছে লেবু লেবু কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা হলে তো সেই মজা। আর মুড়ি দিয়েও খাওয়া যায়, এটা আমরা মুড়ি দিয়েও বাসায় ইজিলি একটা নাস্তা হয়ে যায়। উপরে কালো ভিতরটা সাদা। ছোলাটা দুপুরে লাঞ্চের সময় এসে ভিজেছিলাম, তো যাই হোক অল্প একটু সময়ের মধ্যে ভিজে গেছে, এসে আবার রান্না করলাম। এর মধ্যে যারা এরকম মুখরোচক খাবার পছন্দ করেন তারা এই ভিডিওটাতে লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনারা কি কি মুখরোচক খাবার পছন্দ করেন। আর এই ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি যারা এসব ফেসবুক থেকে নামাজ দেখছেন পড়বো এখন, তারা এর জন্য অবশ্যই রেডি হয়ে আসছি, নামাজের জন্য প্রিপারেশন আমাদের এই নিচ্ছি। পেজটিতে লাইক দিবেন। এই যে দেখেন আমাদের আলু ভাজি হয়ে গেল। এটা নিয়ে যায় ডাইনিং এ রেখে দাও, মজা। আমাদের এই ভিডিওটি শেয়ার করে সাফা দিয়ে কিন্তু অনেক কাজ করে, অন্যকে নিয়ে আসতে পারছো, নিয়ে যেতে দেখার পারবে সুযোগ না? করে দেবেন। আচ্ছা আমি নিয়ে যাচ্ছি, থাক, তুমি ছোট মানুষ, নিয়ে যেও না, আমি নিয়ে যাচ্ছি। ডাইনিং এ যাই, আসলে গরম গরম রেডি হয়।